পুলিশ ফাঁড়িতে বিস্ফোরণ, আতঙ্ক। দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। আতঙ্ক ছড়িয়েছে নীলগঞ্জ ফাঁড়ির পুলিশ চত্বরে। উত্তর চব্বিশ পরগনার নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার সকাল প্রায় 6:30 নাগাদ উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বাজি ও বারুদে হঠাৎ বিস্ফোরণ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 2 দিন আগে নীলগঞ্জের নারায়ণপুর এলাকা থেকে অভিযান চালিয়ে প্রচুর বাজি ও বারুদ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া বিস্ফোরক সামগ্রী নিষ্ক্রিয় না করে পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি গোডাউনে রাখা হয়েছিল। মঙ্গলবার ভোরে আচমকায় বিকট শব্দের বিস্ফোরণ শুরু হয়। মুহূর্তে গোডাউনের ভেতরে থাকা বাজিগুলি একের পর এক ফাটতে থাকে এবং ঘন ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। প্রত্যক্ষদর্শীদের দাবি যে গোডাউনে বাজি এবং বারুদ রাখা ছিল তার ওপরের তলায় একটি পরিবার বসবাস করত। বিস্ফোরণের তীব্রতায় তারা আতঙ্কিত হয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যান। এছাড়াও গোডাউনের বাইরে একটি টিনের ড্রামে বারুদ ভর্তি অবস্থায় রাখা ছিল বলে অভিযোগ। সেই ড্রাম থেকেই আগুন আরও ছড়িয়ে পড়ে বলে স্থানীয়দের দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 2টি ইঞ্জিন। দমকল কর্মীরা দীর্ঘক্ষণ ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান, তবে বারুদের উপস্থিতির কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকলের। বিস্ফোরণের জেরে আশেপাশের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা অবিস্ফোরিত বাজি এবং বিস্ফোরণের অংশ, ফলে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। কিভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটল এবং উদ্ধার হওয়া বাজি বারুদ নিরাপত্তার সঙ্গে সংরক্ষণ করা হয়েছিল কিনা তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, আমডাঙ্গা বার্তা। উঠে আমরা কাজকর্ম করেছি, তখন 6টা বাজে। এবার ওইখানে টিনটা ছিল, প্রথমে টিনের আমি ওখান থেকে দেখছি আগুনটা লেগেছে। আগুন লেগেছে, তা আমি চিল্লাচিল্লি করছি। চিল্লাচিল্লি করার পরে এবার দেখছি যে পুরো আগুন লেগে গেছে। আর তখন বাজি ফুটেছে, তো চারিদিকে লোক সব উঠে গেছে। তখন আমি আমাদের বাড়ির লোককে বলছি তাড়াতাড়ি বেরো, এরম ধারা আগুন লেগে গেছে। এই আপন ইচ্ছায় লেগে গেছে, আপন ইচ্ছায়। মানে আমি ওই পেঁপে গাছটা ওখানে দাঁড়িয়ে আছি, আর এইখানে টিনটা বসানো ছিল। টিনটা এখানে বসানো ছিল, তা ওই টিনের ওখানে থেকে আগুনটা টিঙে থেকে ধরার পরে তারপরে মিনিমাম 5 মিনিট মতন টিনটা জ্বলার পরে তারপরে ওই বাজির ইয়েতে গিয়ে জ্বলেছে। মানে ওতে তারপরে বিস্ফোরণ হয়েছে কি? মানে হ্যাঁ, মানে এমনি চারিদিকে বাজি আগুন টাগুন সব ছিটিয়ে গেছে। তখন আমরা ভয়তে ওইদিকে পালিয়ে গেছি। আপনাদের পাশে একদম যেখানে বিস্ফোরণটা হয়েছে সে পাশেই তো আপনার বাড়ি? হ্যাঁ, এই তো আমাদের বাড়ি, সব এই যে আমাদের বাড়ি। কতটা আতঙ্কের মধ্যে আমাকে তো তখন গা হাত কাঁপছে, আমি কাকে ডাকবো সেই সময়। তো কী করবে, মানুষের ভুল হতেই পারে। এবার বৃষ্টি হচ্ছে, ওইখানে নিয়ে এসে রেখেছে, এরাও বুঝতে পারিনি যে হচ্ছে কি এরম ধারা এখানে রাখলে বিপদ ঘটবে। আপনার নাম কি? আমার নাম মামনি বাল্মীকি। সেটা তো বলতে পারবো না, এখনো দেখার বিষয়। বাজি পর্যাপ্ত করে রাখা এরকম দোকানের পাশে পাশে থাকে আর আছে দেখছি। আচ্ছা, আগে ছিল এরকম রাখতো? কারণ আগেও তো বাজি রিকভারি হয়েছে। হ্যাঁ, ওরকম পাশে ছিল। এই এখনো পুরো বিষয়টা জানা যায়নি, জানার পরে ক্ষতি হয়েছে এখনো কিছু এ নেই, দেখা যাক, কাজ হোক তারপরে। ঠিক আছে, আপনার নাম? সুস্মিতা দা। কখন আগুন লাগলো, কী হলো? 6টার দিকে দেখেছি ক্যামেরায় আগুন লেগেছে। এখনও অবধি জানি না, তবে জানতে পেরেছি যে ওরা কালকে কিছু বাজি বাজেয়াপ্ত করে রেখেছিল এখানে রাখার পর, সেটা এখন হয়েছে। বাকিটা দেখার বিষয়, এখন কি হচ্ছে তো কিছু। এইভাবে বাজি বাজেয়াপ্ত করে আপনার দোকানে তো বিশাল ক্ষতি হয়ে গেছে। হয়েছে তো অবশ্যই, বাকিটা আলোচনা করে দেখা যাবে। তাও আপনার মানে কত ক্ষতি হয়েছে আপনার? কিছু বলতে পারবো না। সব ফাইলপত্র পুড়ে গেছে? হ্যাঁ, টাকাও আগুন লেগে গেছে। টাকা তো আগুন লেগে গেছে। কয়েকটা গাড়িও পুড়ে গেছে, আগুন লেগে গেছে দেখা যাচ্ছে। 7 থেকে 8টার ওপর গাড়ি নষ্ট হয়ে গেছে। তাও কত টাকা ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে? এখন মানসিক অবস্থা সেরকম নেই। পরে নামটা একটু? ইন্দ্রজিৎ দেব।